সোমবার সিআইটিইউ অনুমোদিত ইটভাটা শ্রমিকের ইউনিয়নের উদ্যোগে 4 দফা দাবিতে শ্রম দপ্তরের সামনে গণঅবস্থানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে সংবাদ মাধ্যমের সিআইটি ও রাজ্য নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে পরিযায়ী শ্রমিকগুলোকে তাদের কাজ শেষে শ্রম দপ্তরের কমিশনারের সম্মুখে তাদের হিসেব নিকেশ বুঝিয়ে দেওয়া হতো। তাছাড়া তাদের যাবতীয় খরচাও তাদের দেওয়া হতো। কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে শ্রমিকরা পায়ে হেঁটে নিজ রাজ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। তাই আজকের এই গণঅবস্থান থেকে দাবি উঠছে যে শ্রমিকদের প্রাপ্য মজুরি শ্রম দপ্তরে কমিশনারের সম্মুখে মেটানো হোক এবং মজুরি না পাওয়া অবধি তাদের এখানে থাকা খাওয়ার মধ্যে যে খরচা হয়েছে তা মিটিয়ে দেওয়া এবং তাদের বাড়িতে যাওয়ার জন্য যে খরচার দরকার সেটাও যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এখানে তো আলোচনা হবে আমাদের সিআইটির অন্তর্ভুক্ত যে ইটভাটা শ্রমিক ইউনিয়ন, এই ইউনিয়নের উদ্যোগে আজকে এখানে এই শ্রম দপ্তরের অফিসের সামনেই অবস্থান হচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে ইটভাটাগুলো হয়েছে, এই ইটভাটার শ্রমিকরা যখন বামফ্রন্ট সরকার থাকতো তখন যে সময় শীতকালীন সময় ইট উৎপাদিত হতো, উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন, বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন, তাদেরকে শ্রম দপ্তরের অফিসারের সামনে, ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন, টাকা পয়সা ফেরত পেতেন এবং যাওয়ার ক্ষেত্রে তাদের যে খরচপত্র আছে এই সবটাই দেওয়ার ব্যবস্থা হতো। কিন্তু এই বিজেপি সরকার আসার পর ইটভাটা শ্রমিকরা, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল করে ইটভাটা থেকে এসে প্রধান রাস্তা এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।